আজকে আমরা দেখব একটা নতুন ফোন কেনার পর আপনি সেই ফোনটিতে কিভাবে প্যাটার্ন লক সেট করবেন। অর্থাৎ আপনার কাছে যে ফোনটা রয়েছে এই ফোনে যদি বর্তমানে কোনো লক না থেকে থাকে, কোন রকম কোনো লক নেই, চাই আপনার পাসওয়ার্ড দিয়ে লক থাকুক বা নর্মাল সোয়াইপ করলে যে লকটা খুলে যায় নর্মাল লক থাকুক বা প্যাটার্ন লক, কোন রকম কোনো লক নেই। হয়তোবা আপনি কারোর কাছ থেকে ফোনটা কিনেছেন অথবা নতুন আপনি ফোনটা কিনেছেন বা আপনার কাছে অনেকদিন ধরেই ফোনটা রয়েছে কিন্তু বর্তমানে সেই ফোনে কোনো লক নেই। তো আপনি এখন চাইছেন যে আমি আমার ফোনে প্যাটার্ন লক দিয়ে ফোনকে লক করে রাখবো। তো কিভাবে আপনি আপনার ফোনকে প্যাটার্ন লক দিয়ে লক করবেন চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমি ফোনটা একবার আনলক করি। হ্যাঁ, দেখে নেন, একবার আমি লক খুলছি। দেখো আমার ফোনে কোনো রকম কোনো লক দেয়া নেই, জাস্ট এটা সোয়াইপ করলাম, ফোনটা কিন্তু লক খুলে গেল। তো চলুন এখন আমি এই ফোনটা কিভাবে লক করব এবং সেটা প্যাটার্ন লক। এর জন্য কি করব, আপনার যে ফোন, এই ফোনের দেখবেন সবার ফোনে সেটিংস বলে একটা অপশন আছে, এই সেটিংস অপশনটা একবার ক্লিক করবে। ঠিক আছে, এবার সেটিংস অপশনটা যখন ক্লিক করবে দেখবেন একটু নিচের দিকে আসবে, এখানে একটা অপশন পাবে পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক। তো এখানে পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক না লেখা থেকে অনেকের ফোনে কিন্তু সিকিউরিটি বলেও লেখা থাকতে পারে। তো যাই হোক, আমার ফোনে কিন্তু দুটোই আছে। তো আমার যে লকের অপশনটা রয়েছে পাসওয়ার্ডের মধ্যে। তো আপনি কি করবেন, আপনার ফোনে একটু চেক করে দেখে নেবেন যে কোনটার মধ্যে থাকে। অনেক ফোনে সিকিউরিটির মধ্যে থাকে, তো অনেক ফোনে পাসওয়ার্ড ডাইরেক্ট লেখা থাকে। তো যাই হোক, এটা যখন আপনি পেয়ে যাবেন তো কি করবেন, এই পাসওয়ার্ডে একবার ক্লিক করবেন। পাসওয়ার্ডে যখন ক্লিক করবেন দেখবেন এখানে অনেক অপশন শো করবে। তো সবার উপরের দিকে দেখেন একটা অপশন শো করছে সেট লক স্ক্রিন পাসওয়ার্ড, সবার উপরে অপশনটা। তো আপনার মনে ফোনে হয়তো মাঝখানে দিকেও থাকতে পারে, সেটা কোনো বিষয় না, বিষয়টা আছে ওইটা একবার দেখে নেবেন। তো এখানে যা সেট লক স্ক্রিন এটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর হয়তো কারো কোনো ফোনে 10 সেকেন্ড সময় নেবে, তো কারো কারো ফোনে 5 সেকেন্ড সময় নেবে। নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। করার পর দেখেন এখানে লেখা রয়েছে কন্টিনিউ, জাস্ট আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 1 2 3 4 যে অপশনটা আসছে, তো এখানে আপনি এই 1 2 3 4 বা যা খুশি দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি পাসওয়ার্ড দিতে চাইছি না, তো আমি চাইছি আমার ফোনটা আমি প্যাটার্ন কি করে দিয়ে লক করব। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে কি করে লক করতে হয় সেই ভিডিও আমি অলরেডি আগে বানিয়ে ফেলেছি, আপনারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন। তো যাই হোক, আমি চাইছি প্যাটার্ন দিয়ে আমি লক করব। তো কি করবে, ইউজ ডিফারেন্ট পাসওয়ার্ড, জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে বেশ কটা অপশন পাবেন। তো সবার উপরে দেখেন লেখা রয়েছে প্যাটার্ন, জাস্ট আমরা এই প্যাটার্ন অপশন একবার ক্লিক করব। ক্লিক করার পর এইখানে এখন আমরা যে প্যাটার্নটা দিতে চাইছি জাস্ট সেই প্যাটার্নটা আমরা দেবো। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, মিনিমাম এই দেখেন এই যে যেরকম ফোটা 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 চিহ্ন দেওয়া আছে না, মিনিমাম 4টা ফোটা আপনাকে দিতেই হবে। আপনি যদি মনে করেন আমি 3টা ফোটাতে পাসওয়ার্ড প্যাটার্ন বানাবো, সেক্ষেত্রে কিন্তু হবে না, মানে মিনিমাম আপনাকে 5টা দিতেই, মানে 4টা দিতেই হবে। ঠিক আছে, তো চলুন আমি জাস্ট এটা সহজ একটা লক দিয়ে দিচ্ছি, এই কর্নারতে নিলাম, এই পর্যন্ত নিয়ে নিলাম। ঠিক আছে, বাস এটা দিয়ে দিলাম। এবার যেটা আমি ড্র করলাম সবে সেটা আরেকবার করতে হবে, কারণ এটা ভেরিফাই করতে হবে। সেম আবার আপনি যেটা করেছেন এটা আরেকবার করলাম, করার পর বাস আমার পাসওয়ার্ড দেওয়া কিন্তু কমপ্লিট। এখন যদি আপনি মনে করেন আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্টস অপশন আছে, সেক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন। আর যদি মনে না চায় যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবো না করতে পারেন, সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করে দেবেন। এবার আমি পুরো কেটে দিলাম। কেটে দিয়ে চলো একবার ফোনটা লক করি আর একবার আনলক করি। এবার দেখো যদি ফোনটা আমি আনলক করতে, তখন দেখো এই কিন্তু আমাদের কাছে এখানে অপশন শো করে দিয়েছে যে প্যাটার্ন দিয়ে খুলতে হবে। সেক্ষেত্রে যে প্যাটার্নটা আমি অন করলাম সেটাই আমি ড্র করলাম, দেখো ফোনটা কিন্তু খুলে গেল। আশা রাখবো আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে এটা দেখেছেন এবং এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আপনি আপনার ফোনে এটা অ্যাপ্লাই করে দেখুন যে এটা ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না। আশা করি হয়ে যাবে। যদি না হয়ে থাকে তো আমাকে কমেন্টস করুন এবং মোবাইলের মডেল নাম্বারটা অবশ্যই লিখে জানাবেন যে আপনি কোন মোবাইলের ফোন ব্যবহার করছেন এবং কত মডেল নাম্বার। তো আজকের জন্য এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ডে। থ্যাংক ইউ।